হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনি ফ্রিতে টোটালি ওয়েব হোস্টিং সহ ওয়েব ডোমেইন সহ ফ্রিতে ইউজ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। আপনি জাস্ট আপনার ব্রাউজারে ইউআরএল অপশনে যাবেন। সেখান থেকে আপনাকে খুঁজতে হবে একটা প্রোভাইডার যে ফ্রিতে ওয়েবসাইট হোস্টিং প্রোভাইড করে। তো এমন একটি নাম হচ্ছে যেটা হলো আপনার ইনফিনিটি ডট নেট একটা নামে একটা ওয়েবসাইট আছে। জাস্ট এটা আপনি ক্লিক করবেন। ইনফিনিটি ফ্রি ডট নেট ইনি ফ্রিতে আপনাকে ওয়েব ডোমেন হোস্টিং প্লাস হোস্টিং ফ্রি দিবে আনলিমিটেড। জাস্ট ইন্টারে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। হ্যাঁ, চলে আসবে সেখানে আপনার সামনে। তো এখান থেকে আপনার খুঁজতে হবে সাইন আপ, একটি অপশন পাবেন, সেটা খুঁজতে হবে কোথায় আছে। তো চলে নিচের দিকে যাওয়া যাক। এই যে দেখতে পারতেছেন এখানে আমরা সাইন আপ নাও একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করুন একটা। এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো আমার রেজিস্ট্রেশন করা আছে এই জন্য শো করতেছে, আপনার এরকম থাকবে না হয়তো বা। হ্যাঁ, আপনি এখানে সব কিছু নিউ পাসওয়ার্ড দিবেন, সব কিছু করবেন। আবার যদি থাকে তাহলে এখানে সাইন আপ করবেন, আর না থাকলে এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করবেন নতুন জন্য। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমি দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন। দ্বিতীয় কথা হলো এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, আপনি যেটা দিতেন আবার কনফার্ম করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, অ্যান্ড নেক্সট আপনার যে কাজটি করতে হবে এখানে রোবোটিক প্রুফ চাইবে, রোবোটিক প্রুফটা আপনি করবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট দেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি হয়ে যাবে। তো আমার যেহেতু আছে তাই আমি করলাম না, সাইন আপ ক্লিক করলাম আমি। এই যে নিচে দেখতে পাচ্ছেন চলে আসছে একটা লগ ইন অপশন। এখানে আমি ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিলাম, জাস্ট সাইন ইন করে নিলাম। হ্যাঁ, আমি একটা নতুন একটা ইন্টারফেস দেখবো, যেখানে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এখানে। হয়তো আপনার এখানে এভাবে আসবে না, কারণ আমার যেহেতু দুইটা আছে এই জন্য আমার এভাবে আসতেছে, আপনার এভাবে আসবে না। তো আমি একটা পূর্বেও করেছি, দুইটা ডোমেইন নিয়েছি। আপনি জাস্ট কী করবেন, একটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যাবেন। তো নতুন করে অ্যাকাউন্ট করবেন, আমার যা আছে থাক, দেখার বিষয় না, এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে আপনি দেখতে পারেন তিনটা স্টেপ লাগবে আপনার। এই যে চুজ, আপনার ডোমেইন নেমটা চুজ করতে হবে। সেকেন্ড স্টেপ আপনার কী বলে অ্যাপ এডিশনাল ইনফরমেশন দিতে হবে। থার্ড নাম্বার আপনার ডাউন করতে হবে কমপ্লিট। আর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাব ডোমেইন একটা অপশন আছে। এই পাশে সাব ডোমেইনটা হলো আপনি একটা ডোমেইনের আন্ডারে যে ডোমেইনগুলো ইউজ করবেন, একটা আছে কাস্টম ডোমেইন। আর কাস্টম ডোমেইনটা পেইডে যেতে হবে। আমি যদি পেইডে যাবো না, ফ্রি যাবো, তো আমি সাব ডোমেইনটাই ইউজ করবো বা এটা সিলেক্ট করবো। এরপরে আপনি যদি কিনতে যান তাহলে আপনি কাস্টম ডোমেইন ইউজ করতে পারেন, যেহেতু কিনবেন না তাই আমি ফ্রিটা ইউজ করে দেখাচ্ছি আপনাকে। এই যে সাব ডোমেইন, আমি একটা ডোমেইন নেম নিব, যে ওয়েবসাইটের নামটা হবে আমার, যে ইউআরএলটা আমরা দেখি সাধারণত www.ডটের পর যেটা থাকে সেটা। তা আমি একটা নিলাম, মিডিয়া। মিডিয়া, তারপর কি নেওয়া যায়, ইনফো দিলাম। এটা আমার ইউটিউব চ্যানেল, আমি জাস্ট এটা নিলাম। তো এখান থেকে আপনার ওয়েবসাইটের শেষে আমরা .com .net .organic অনেক কিছু দেখি, সেগুলো হলো আপনার পেইডের জন্য। যেহেতু আমি পেইড নিচ্ছি না, সেহেতু আমি আমার সাব ডোমেন মানে ডোমেন এক্সটেনশন যেটা, আমি এটা ফ্রিতে নিব। তো আমি এখানে অপশন দিচ্ছি আমাকে, বলে এগুলো লিমিটেড, আমি এর মধ্যে যে কোনো একটা পছন্দ করে নেব। আমি নেওয়া যায় কোনটা, এমন একটা নেবেন যেটা আপনার মানে সাইটকে সৌন্দর্য বাড়ায়। আপনি চ্যানেল বড় চাইলে বড় নিতে পারেন, ছোটো চাইলে নিতে পারেন, তবে এর বাইরে নিতে পারবেন না, যেহেতু এটা সাব ডোমেন আগেই বলছি। আর যেহেতু ফ্রি, তাই একটু আমাকে ভেজাল তো নিতেই হবে। তো যাই হোক, এখান থেকে আপনি দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভালো লাগে সেটা চয়েস করে নিতে পারবেন। কোনটা নেওয়া যায়, যেহেতু শর্ট, এটা শর্ট আছে দেখেন। আর এটা আমি এটা নিলাম শর্ট, যেহেতু এটা দেখতে ভালো লাগবে, মুখস্থ হবে তাড়াতাড়ি। জাস্ট সার্চ করবেন ডোমেন সার্চ। তা জাস্ট সার্চে ক্লিক করলে এটা সার্চ নিচ্ছে, হ্যাঁ অ্যাভেলেবেল কিনা সেটা বলে দিবে। দিস ডোমেন মিডিয়া ইনফো ডট অর্গানাইজেশন দিয়ে দিছে, এটা অ্যাভেলেবেল, এটা আমি নিতে পারবো। আর যদি না থাকতো তাহলে এখানে নট অ্যাভেলেবেল থাকতো। আর যেহেতু অ্যাভেলেবেল আছে নিয়ে নিছি, একবারে নিয়ে নিছি, কোনো কথা নেই। আপনি আপনার ইউনিক একটা নাম নেবেন। সেকেন্ড অপশন যেটা দেখেন এখানে অ্যাকাউন্ট লেভেল, এখানে অ্যাকাউন্ট লেভেল আছে, আপনি সামানগুলো মিশিয়ে দিই, এটা দরকার নেই। মিডিয়া ইনফো থাকলো। অ্যাকাউন্ট ইউজার, এটা অটোমেটিক্যালি জেনারেট করবে, এটা আপনার দেওয়া দরকার নেই। আপনি জাস্ট এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন, আপনি কোন পাসওয়ার্ডটা নিতে চাচ্ছেন। আজ আমি আমার পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। দেওয়ার পরে দেখেন চলে আসছে আমার পাসওয়ার্ড, আমি রোবোটিক প্রুফ করলাম। হ্যাঁ, রোবোটিক প্রুফ হয়ে গেল, আশা করি হ্যাঁ হয়ে গেছে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পরে দেখতে পারবেন এখানে লেখা আছে কি বলে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম। এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে, আগে বলেছি ইউজার এটা অটোমেটিক জেনারেট করবে, সেটা নিয়ে নিছে। এখন আমার সাইটটা ডোমেনটা, আমার মানে সাইট তো না, আমার ডোমেনটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমি অলরেডি করে ফেলেছি। এখন ডোমেন হোস্টিং একটা অ্যাকাউন্ট লাগবে, যে যেমন ওয়েবসাইটটা হোস্টিং করার জন্য। ঠিক আছে, এখন আপনারা যেই দেখবেন ওপেন এ কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করবেন, নতুন একটা উইন্ডোতে যাবে। হ্যাঁ, এখানে দেখবেন এই যে নতুন একটা ইন্টারফেস আসতেছে। লেখছে আপনার নোটিস করে দিছে আপনাকে, আপনার ইউজার নেমে কিছু টার্মস দিয়েছে, জাস্ট আপনি এখানে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ মানে আমি সম্মত দিয়ে দিলাম। হ্যাঁ, এখন থ্যাঙ্কস, আমার আশা করা যায় এটা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি এখানে দেখতে পারবেন। এটা আমার ডোমেইন হোস্টিংটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেলো। এখন আমার ওয়েবসাইটে এটা রান করতে হবে, বা ওয়েবসাইটটা আমার সাজাইতে হবে, গোছাইতে হবে, এই এলো কথা। তো এখানে খুঁজতে হবে আপনার কিছু অ্যাপস আছে, যেমন আমরা ফোনে প্লে স্টোর ইউজ করি। এইখানে দেখতে পারতেছেন কি বলে সফটটা কি কালার্স নাকি যেন একটা অপশন থাকে, এখানে ক্লিক করবেন জাস্ট।
এটা দেখেন একটা নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে আবার। এখন আপনি ওয়ার্ডপ্রেসটা আপনার কীভাবে রান করাতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, জুমলার মাধ্যমে, এ দেখেন বিভিন্ন অপশন, অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ভালো লাগে, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেই এটা নেবেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেসটা পপুলার, আমি এটা নিচ্ছি, জাস্ট এটা ইনস্টল করবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল করতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে ওয়েবপ্রেসের। হ্যাঁ, তা আমি যেহেতু আপডেট ভার্সনটা পাচ্ছি ফ্রিতে, তো অবশ্যই আমি আপডেটটা নিব। আর আপনি চাইলে ব্যাকডেট নিতে পারেন আপনার যদি ইচ্ছে হয়। এখানে আপনার সাইটের নেম, আপনি নাম ইচ্ছা মতো দিলেন, আপনার সাইটের নামটা কী হবে, কেমন হবে, দিলাম মাই সাইট আমি। দেন আপনার করতে হবে কি, আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশনটা আপনি কী লিখবেন, এখানে আপনি দিলাম, আমি দিলাম মিডিয়া ইনফো দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু মিডিয়া ইনফো দিলাম, এরপরে আপনার ইউজার নেম, অ্যাকাউন্ট ইউজার নেম, আপনি একটা আপনার ইচ্ছা মতো ইউজার নেম নিলেন, এখানে দেওয়া আছে যেহেতু। তারপরে আপনার লাগবে আপনার কী বলে অ্যাডমিন পাসওয়ার্ড। আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা কী রাখবেন, আপনি পাসওয়ার্ড টাইপ করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এটা একটা সাইটের বিষয়। তাই আমি আমার ইউজারটা দিয়ে দিলাম, একটা দেখেন অলরেডি কী বলে স্ট্রং দেখাইছে। দেন আপনি চাইলে এডিশনাল অপশন দিতে পারেন, এখানে আপনি থিম সিলেক্ট করে নিতে পারেন, আমি করলাম না, জাস্ট ইনস্টল করে নিলাম, পরবর্তীতে করবো আমি থিমটা ইনস্টল। আর কিছুটা সময় নেবে এখানে ইনস্টল হওয়ার জন্য ওয়ার্ডপ্রেসটা আপনার সাইটের সাথে। এতে নিচ্ছে 13%, জাস্ট যাক দেখা যাক হয়ে গেছে, কংগ্রেচুলেশন। হ্যাঁ, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, আমার সফটওয়্যারটা ওয়ার্ডপ্রেসটা আমার সাইটে ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখানে আমার সাইট নাম, এখানে আমার অ্যাডমিন প্যানেল, আমি কোনটাতে যাব, যেহেতু আমি অ্যাডমিন প্যানেলে যাব, আমার কিছু কাজ আছে, অ্যাডমিনে ক্লিক করলাম, তো আমার নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। আবার সাইটের অ্যাডমিন প্ল্যানে আমি ঢুকে গেলাম। তো এই যে দেখেন অ্যাডমিন প্ল্যান, আমার সাইট কোয়ালিটি ক্রিয়েট হয়ে গেছে, ইউআরএলটাও আছে, সব কিছু হয়ে গেছে। এই যে আমার সাইট, এখন ভিজিটর হিসেবে দেখি আমার সাইটটা কেমন দেখায়, জাস্ট ভিজিটরে ক্লিক করলাম। হ্যাঁ দেখেন আমার সাইটটা যেহেতু কোনো কাজ করি নাই, কাস্টমাইজ করা হয় নাই, থিম নেই, বিদায় আমার যে মাই সাইট মাই কিছু সব কিছু এভাবে শো করতেছে। এখন আপনি চাচ্ছেন না আপনার ইচ্ছা মতন একটা পার্সোনাল থিম নেবেন, আপনি জাস্ট এখানে কাস্টমাইজে ক্লিক করবেন, এই যে কাস্টমাইজ ক্লিপটা অপশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কাস্টমাইজ ক্লিক করলাম, এখন কিছু অপশন আসবে এখানে, যেটাতে আমি আমার সাইটটা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি। এখানে আপনার সাইট আইডেন্টিফাই, অর্থাৎ আপনার সাইটটাকে কীভাবে চিনবে একটা মানুষ, কী করলে আপনার সাইটটা আইডেন্টিফাই করতে পারে। এই যে আপনার সাইটের নাম আমি যদি অলরেডি দিয়ে দিচ্ছি, আগে আমার দেওয়ার দরকার নেই, সাইটের ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি এখানে লোগো একটা ইউজ করতে পারেন, আপনার সাইটের একটা লোগো থাকে, সেটা আপনার এইখান থেকে আপলোড করে নিতে পারেন। বা অথবা এখান থেকে আপনার যদি মানে থাকে সেখানে মিডিয়া গ্যালারি লাইব্রেরিতে পাবেন, না থাকলে আপনি এখান থেকে আপলোড করে নেবেন। তো আমি লোগোটা কোথায় রাখছিলাম, ছিল না মেবি এখানে, কোথায় ছিল, একটা লোগো ইউজ করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো লোগোটা নিতে পারেন, এখানে নাই, মেবি এখানে আছে, হ্যাঁ যে পাই গেছি আমি। এই যে মিডিয়া ইনফো, আমি লোগো অলরেডি বানায় রাখছি, স্কোয়ার সাইজটা নিলাম যেহেতু এটা সাইটের বিষয়। হ্যাঁ, স্কোয়ার সাইজটা যে আপলোড হয়ে গেছে। এখানে আপনি অল্টার টেক্সট লিখতে পারেন, আপনি কি লিখবেন, আপনার মানে লোগোটা শো না করলে যেটা অল্টারনেটিভ টেক্সট শো করবে সেই লেখাটা এখানে শো করবে। তো আমি মিডিয়া ইনফর্ম নিব, আচ্ছা টাইপ করি, হ্যাঁ মিডিয়া ইনফো, আমি এটা দিয়ে দিলাম বাস। এখন আপনি এই যে ডিসক্রিপশন টাইটেলটা অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে, আপনি ডিসক্রিপশনও চাইলে অনেক কিছু লিখতে পারেন, আমি জাস্ট কপি করে পেস্ট করে দিলাম সময় যত কম আপনার দেখার জন্য, জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এইভাবে শো করতেছে, আমি পুরোটা নিতে হবে আমার, কারণ সাইড লোগোটাই আমার পুরোটা, আমি এটাকে ড্র্যাগ করে পুরোটা করে দিলাম বাস। এখন আমি ক্রপ ইমেজ করে দিলাম, এটা আমার সাইটের লোগো অলরেডি হয়ে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমার সাইটের লোগোটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন শো করতেছে এখানে। চাইলে আপনি এডিট করতে পারেন যতবার খুশি, এডিট অপশন আছে, পেন্সিল বারে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন। সব কিছু আপনার করা শেষ। এখানে আপনি চাইলে আপনার আইকনও ব্যবহার করতে পারেন, তো আমি আইকন ব্যবহার করতেছি না, এটা দেওয়া আগে থেকে দেওয়া থাকে, সেটা ডিফল্ট ফল্ট, এটা থাকবেই এখানে, এটা এরকম শো করবেই, আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। হ্যাঁ, এটা পাবলিশটা হচ্ছে, জাস্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমার সাইটটা পাবলিশ না করা বন্ধ কোনো কাজ করবে না, আগে বলে দিচ্ছি। আপনাকে অবশ্যই পাবলিশ করতে হবে যে কোনো কাজ করার পরে। হ্যাঁ, চাইলে এখান থেকে আবার এডিট করতে পারেন, এডিটে ক্লিক করেন, আপনার এডিট অপশন চলে আসছে দেখেন বাম পাশে, লক্ষ্য করেন এই সাইটটা আপনার এডিটের, যাকে আমি আর করলাম না। হ্যাঁ, এটা আমি ক্রস করে দিলাম, এই যেটা আমার সাইট, এই যে দেখতে পাচ্ছেন আমার সাইটের লোগোটা এরকম থাকবে এখানে। হ্যাঁ, এখানে আমি ড্যাশবোর্ডে যাই, কিছু আমার কী বলে থিম নেওয়ার দরকার একটা, যেহেতু সুন্দর লাগতেছে না, জাস্ট এই যে আপনার সাইটে ড্যাশবোর্ডে গেলেন, ড্যাশবোর্ডে যাওয়ার আপনার কাজতে হবে, এটা খুঁজতে হবে অ্যাপিয়ারেন্স অপশন যাওয়া আপনার যেতে হবে থিম নামে একটা অপশন, থিম পে ক্লিক করবেন। থিম ক্লিক করার পরে এখানে আপনি বেসিক্যালি 3টা ডিফল্ট দেখতে পারবেন, 2টা থিম দেখতে পারবেন, আপনার এগুলো ভালো লাগলে এখান থেকে নিতে পারেন, যদি ভালো না লাগে আপনার, আপনি এখান থেকে করতে পারেন, অ্যাড করার জন্য আপনি নতুন করে থিমগুলো ভালো লাগেনি আপনি একটি অ্যাড করবেন, জাস্ট এটা অ্যাড বাটনে ক্লিক করবেন একটা, তখন আপনার এখানে অনেকগুলো থিম ফ্রিতে যেগুলো ইউজ করতে পারবেন, চাইলে আপনি সার্চ করে আপনি আপনার কাস্টমার বা আমরা পছন্দ মতো থিমটা নিতেও পারেন, যদি না থাকে আপনি একটা একটা করে এখান থেকে সিলেক্ট করে বা পছন্দ করে নিতে পারেন আপনি, যেটা আপনার ভালো লাগে, যেভাবে আপনি চান সাইটটা সাজাইতে আপনার।
মোট কথা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি কোনটা নিব, আমি তো একটু কনফিউশনে পড়ে গেলাম কোনটা আমার জন্য ভালো লাগে। দেখা যাক কোনটা নিই, এগুলো ভালো লাগতেছে না। কোনটা নেওয়া যায়, ভালো লাগছে না, ভালো লাগছে না। আচ্ছা, বোঝানোর জন্য আমি একটা আপাতত একটা নিই, কোনটা নিই, আচ্ছা এটাই নিই, ভালো লাগতেছে এটা। জাস্ট এখানে ইনস্টল করে দিলাম, একটু সময় নিবে ইনস্টল হইতে। হ্যাঁ নিচ্ছে, তবে এতক্ষণ নেওয়ার কথা না, নিচ্ছে। আচ্ছা যাই হোক, নিচ্ছে যদি করার কিছু নাই, ফ্রি খাবো, একটু সময় লাগবেই। কি ব্যাপার, হচ্ছে না কেন এখনও, হবে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ হয়ে গেছে অলরেডি। এই জাস্ট অ্যাক্টিভ করে দেবে, এখন আমি থিমটা অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম, আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেলো আমার সাইটের সাথে অলরেডি। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার থিমটা হয়ে গেলো। এখন থিমটাকে আমরা কাস্টমাইজ করবো, এই যে কাস্টমাইজ অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন কাস্টমাইজ অপশনে। কারণ থিমটা এভাবে আছে এলোমেলো, আমি আমার মতন সাজাবো, সেটাই আমার ইচ্ছা। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আপনারা থিমটা কাস্টমাইজ আগে করবেন না, থিমটা নেওয়ার পরে কাস্টমাইজ করবেন, নাহলে তো আপনার এলোমেলো হয়ে যাবে বা আপনার কাজ যে কোনো দিবে না। এই জন্য এখন থেকে আপনার সাইট আইডেন্টিফাই, মেনু, ব্যাকগ্রাউন্ড, মিডিয়া, আপনি যা পছন্দ যেভাবে সাজাইতে চান ঠিক আপনার পছন্দ রুচি মতো আপনি এগুলো সাজাই নেবেন। এই যে এগুলো হলো মেনু বার। হ্যাঁ এখানে দেখবেন মেনু একটা অপশন আছে, কোথায় মেনু অপশনটা, মেনু মেনু মেনু, এটা ব্যাকগ্রাউন্ড না, এটা না, হিডার ফুডার না, এটা সাইড আইডেন্টিফাই, এটাও না, মেনুটা কোথায় গেল, এখানে আছে, অবশ্যই আছে একটা মেনু মেনু কোথায়, না এটা না, এই যে মেনু, এই যে মেনুতে পেয়ে গেছি মেনুটা। এই যে দেখতে পাচ্ছেন মেনুতে ক্লিক করলেন, এখানে যে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু আছে, আপনি কোনভাবে মেনুটা ইউজ করতে চাচ্ছেন, জাস্ট ক্রিয়েট নিউ মেনু। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম দিতে পারেন মেনু, বা চাইলে আপনি আপনার ডিফল্ট মেনুগুলো সেগুলো এডিট করতেও পারেন। আমি দিলাম ফাইবার একটা মেনুর নাম, সাপোজ এটা আমি ফাইবারে কাজ করি, ফাইবার দিয়ে দিলাম, জাস্ট মেনু হয়ে গেল। এখন আমি মেনুটা এখানে আপনার প্রাইমারি করতে পারেন, অটোমেটিক্যালি করতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবে মোট কথা নেওয়ার পর আপনি পাবলিশ করে দিবেন। হ্যাঁ আপনার পাবলিশ হয়ে যাবে সাইটটা অলরেডি। এভাবে আপনি থিমটা কালেক্ট করবেন। আর যেহেতু আমি কি বলে আজকে আপনাদেরকে ডেকোরেট করে দেখাবো না, সাইটটা কীভাবে সাজাবেন সেটা দেখাবো না, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ওয়েবসাইটের জন্য কীভাবে থিমটা আপনি কাস্টমাইজ করবেন, আপনি আপনার পোস্ট ক্রিয়েট করবেন, সব কিছু এভরিথিং ডিটেলস দিব আমার পরবর্তী ভিডিওতে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ দেখার জন্য এবং সাথে থাকার জন্য।